দিলি তো এইভাবে একটা নিরহ ছেলে জীবন নষ্ট করে। হ্যাঁ দিলাম, কিন্তু বিশ্বাস কর এটা আমি চাইনি। আমি চেয়েছিলাম আরো কাছে পেতে, কিন্তু হয়ে গেল তার বিপরীত। আমি অন্যায় করেছি, এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। একটা কথা ভেবে রাখিস, যেভাবেই হোক ওকে আমার করবই। সেটা কিভাবে? মাই বললে সব বুঝতে পারবি। কি রে, কি হয়েছে তোর? কিছু না আব্বা। কিছু না বললেই হলো? বললাম তো কিছু না। ঠিক আছে, ছোটবেলায় তোর মা মারা গেছে, সেই ছোট্ট থেকে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। কোনোদিন আমি তোকে তোর মায়ের অভাব বুঝতে দিইনি। আমি মনে করেছি আমি তোর আব্বা, আমি তোর মা। আর যদি তোর মনের কথা না বলিস তাহলে কি করে বুঝবো? যদি তোর মা বেঁচে থাকতো তাহলে তো তুই নিশ্চয়ই বলতিস। আব্বা মানে হ্যাঁ বল। আমাদের কলেজে শাইনকে আমি মিথ্যা দুর্নাম দিয়ে বার করে দিয়েছি। এটা তুই কেন করেছিস মা? আমি ওকে ভীষণ ভালোবাসি, ওকে এই অপবাদটা দিয়ে আমার করতে চেয়েছিলাম, কিন্তু ঠিক আছে, এটা নিয়ে তুই দুঃখ করিস না, সব ঠিক হয়ে যাবে। হ্যালো প্রিন্সিপাল, আমি শ্রাবণীর ড্যাডি বলছি। স্যার, আপনি ওটা আমার বাড়িতে আসুন আসুন। মা, আপা, দেখো কে এসছে, আমার কলেজের স্যার। আমি একটা বিশেষ কথা বলার জন্য এসেছি। শাহিন, তুমি একটা ভালো স্টুডেন্ট, আর ভ্যান নিয়ে একটা লেবারের কাজ করতে যাচ্ছ। জানেন স্যার, শাহিনকে নিয়ে আমাদের বড় স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেছে। জানেন স্যার, গরিবদের স্বপ্ন দেখতে নেই। ও যখন ভ্যান নিয়ে বাইরে যায় তখন আমার এই বুকের পাঁচরটা ভেঙে চুরমার হয়ে যায় স্যার। এটা আমরা চাই না, কিন্তু আমরা যে গরিব, শাহিনকে যে অন্য কলেজে অ্যাডমিশন করাবো তার অর্থ আমাদের নেই। তাই চোখে দেখা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। আপনারা কান্না করবেন না, ও আর কোনোদিনই লেবারের কাজ করবে না। তাহলে কি করবে? কেন? একটা স্টুডেন্ট যা করে পড়াশোনা। স্যার, আজ থেকে তুমি পড়াশোনা করবে, এখানকার সব থেকে বড় কলেজে তোমাকে অ্যাডমিশন করানো হবে। চলো আমার সঙ্গে এক্ষুনি চলো। আপনার এই দিন। শাহিন, এ তুমি কি করছো? যাও, ড্রেসটা চেঞ্জ করে এসো, আমি বসছি।